জি ভাই লোক, এখানে ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে গেল পশ্চিমবঙ্গের দাদাদের সাথে। দাদা আপনার নাম কি? আমার নাম তীর্থদীপ দাস। আর দাদা আপনার নাম? সৌম্যজিৎ ঘোষ। তো এই দুই দাদারা অনেক ফ্রেন্ডলি, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম। ওরা মূলত জানতে চাইছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, তো সেগুলো এক্সপ্লেন করলাম এবং দাদাদের কাছ থেকেও পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক আইডিয়া নিলাম। তো দাদা কি যেন বলে, আপনি কদিন ঘুরছেন, এখানে আসছেন কয়দিন আমি হয়েছে? তো এসছি তোমার বৃহস্পতিবার রাতে এখানে ঢুকেছি। শুক্রবার বেরোতে পারিনি, শনিবার কালকে ঘুরলাম সালারজাং মিউজিয়াম, চারমিনার ঘুরলাম, আর ওখানকার লোকাল কিছু দোকানে চা ফা টেস্ট করলাম। আজকে এটাই গোলকোন্ডা ফোর্ট দিয়ে স্টার্ট করলাম, আজকে রোববার। আবার কাল থেকে আবার কাজ। তার আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সাউথ ইন্ডিয়া কেমন লাগে? আসলে আমি ফর দা ফার্স্ট টাইম সাউথ ইন্ডিয়ায় আসছি। আমি এর আগে 4 বার আসছি ইন্ডিয়াতে। তখন পশ্চিমবঙ্গ, সিকিম দেখেছি, তারপর মুম্বাই আর আজমির, এই কয়েকটা স্পট দেখছি। এই প্রথমে আমি সাউথ ইন্ডিয়ায় এলাম। আমি আসলে ভয় পেতাম যে ভাষা নিয়ে সমস্যায় পড়তে হবে কিনা এসে এরকম। কারণ আপনাদের দৃষ্টিতে সাউথ ইন্ডিয়া কিরকম? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে পার্সোনালি। আমি সাউথ ইন্ডিয়ার প্রেমে পড়ে গেছি, বারবার আসতে চাই। আপনাদের দৃষ্টিতে কেমন সাউথ ইন্ডিয়া? সাউথ ইন্ডিয়া খুবই ভালো, কারণ আমরা ইস্ট সাইডে থাকি কলকাতার। আমাদের সাউথ ইন্ডিয়া অনেক জায়গা টুরিস্ট স্পট আছে, আমাদের ঘোরার খুব ইচ্ছা। আমি যেরকম সাউথের মধ্যে ঘুরেছি চেন্নাই, ওখানে যেটা বললে ভাষার সমস্যা আছে। মানে ওখানে ওরা মানে হিন্দিটা বলতে চায় না, ইংলিশেই কমিউনিকেট করতে চায়। অটোওয়ালা বলো, খাবারের দোকানে বলো, ওখানে একটু প্রবলেম হবে। হায়দ্রাবাদে সেটা দেখতে পাইনি। আর তাছাড়া সাউথ ইন্ডিয়ায় আমি চেন্নাই বলো, তারপর কন্যাকুমারী, কিছু কিছু জায়গা ঘুরেছি। পুরো তো সাউথ ইন্ডিয়া ঘোরা হয়নি। ভালো, আমার যতদূর ঘুরেছি ভালোই লেগেছে। আরো পার্ট আছে, কেরালাটা খুব সুন্দর জায়গা, ওখানে পেলে একবার ঘুরে আসতে পারো। তো ব্যাঙ্গালোর, উটি আছে, পাহাড়ি, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা সাউথ ইন্ডিয়া সত্যি খুব সমুদ্র পাহাড় নিয়ে খুবই ভ্যারাইটি, ডাইভার্সিটি পাবে ইন্ডিয়া। ঘুরে ভালো লাগবে, যদি ভ্রমণ পিপাসু হও তাহলে ভালো লাগবে সব। আচ্ছা, তো আমরা এখন এই দাদার কাছে চলে যাই। দাদা এখানে জব করতেছে। ক্লাস কত বছর ধরে আছেন? আমি এখানে সবে সবে এসেছি, 2 মাস হয়েছে আমার। সবে সবে এসেছি প্রায়, নিউ টু দিস সিটি। ও আচ্ছা, তাই মানে আপনার এক্সপিরিয়েন্স কি বলে সাউথ ইন্ডিয়ার ফুড নিয়ে? কি আপনি কোনো মানে বাঙালি খাবার তো এখানে মনে হয় না যে তেমন একটা পাওয়া যায়, তো ফুড সমস্যাটা আপনি কিভাবে সমাধান করছেন? ফুড প্রথমে তো আমি থাকতাম পেইং গেস্ট হিসাবে থাকতাম, সেখানে খাবার দাবার সেরকম ভালো মানে পাইনি। আমরা বাঙালি যেহেতু, আমাদের খাওয়ার টেস্ট আমাদের ইসে একটু অন্যরকম। নর্থ ইন্ডিয়ায় সেটা একটু কম হয়, কারণ নর্থ ইন্ডিয়ান ফুডস একটু মানে আমাদের মতো কিছুটা অনেক আমাদের মতো থাকে। কিন্তু এখানে তাই জন্য আমি নিজে মানে আমি যে বাসা বাড়িতে ভাড়া নিয়েছি, ওখানে নিজে যতটা পারি বানিয়ে খাই। যেরকম আমাদের মাছ মাছ ভাজা ফাজ ভাজা এসব কম কিছু কিছু জিনিস। তাছাড়া বাকি জিনিস তো বাইরে আসলে ম্যানেজ করতে হয়, কিছুটা ম্যানেজের উপরেই চলে। আর বাকি আছে বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা খেয়ে হয়তো ভালো লাগবে আপনাদের, আশা করি। সেই বাইরে খেলে হায়দ্রাবাদি বিরিয়ানি। আর কোনো সময় যদি আপনারা রমজান বা ওই টাইমে আসেন, তাহলে পিস্তা হাউসের ইসে খাবেন, আহ, হালিম, পিস্তা হাউসের হালিম খাবেন। ভাল লাগবে আশা করছি, এবং আসবেন সবাই মিলে। তার মানে হালিমটা রমজান মাসেই পাওয়া যায় এখানে? মানে বিখ্যাত যে হালিমটা পিস্তা হাউস আপনি যেটা বললেন, হালিমটা তো মনে হয় এই নর্মাল মানে রমজানের বাইরে পাওয়া যায় না বাকি মাসগুলাতে? পাওয়া যায়, কিন্তু মানে যে কিছু কিছু বিখ্যাত যে দোকানগুলো আছে, যেগুলোতে আপনি প্রপার বা অথেন্টিক আপনি পাবেন, জি জি জি। সেগুলো আপনার মোটামুটি যেগুলো রিনন্ড দোকান আছে, যেরকম পিস্তা হাউস আছে, আরো এক দুটো আছে, ওখানে আপনি বেস্ট কোয়ালিটির পাবেন। আর ওইটাই। মানে সিজন বলতে গেলে রমজান মাসেই সিজন। এর বাইরে মনে করেন গেলে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যে মানে অথেন্টিক বা যে টেস্টটা সম্পর্কে যে শুনে আসা, মানে সেই টেস্ট পেতে হলে আমাদেরকে অবশ্যই রমজান মাসে আসতে হবে, হায়দ্রাবাদ আসতে হবে। আরেকটা কথা বলি, রমজান মাসে আসতে হলে হায়দ্রাবাদ, কোনো সময় দিল্লি, দিল্লি যাবেন, কারণ দিল্লিতেও যে রমজান মাসের খাবার দাবার পাওয়া যায়, চিকেন ভুনা, অনেক রকম জিনিস আছে, যেগুলো আপনাদের নতুন, আপনাদের জিভে নতুন একটা ফিলিং দেবে। সেগুলো আশা করি আপনারা ট্রাই করবেন কোনো সময় টাইম পেলে রমজানে। দিল্লি, হায়দ্রাবাদ। আর কলকাতার জাকারিয়া স্ট্রিট, মানে কলকাতা জাকারিয়া স্ট্রিট সম্পর্কে অনেক শুনছি, কিন্তু জাকারিয়া স্ট্রিট তাহলে রমজান মাসে মানে মানে রেকমেন্ড? মোস্ট রেকমেন্ডেড, মানে তুমি নেট খুললে দেখতে হবে, ইউটিউবে ভর্তি ব্লগাররা যায়। ভালো ভালো কিছু দোকান আছে, দিল্লি সিক্স, তারপরে আমি এক দুবারই গেছি, এবার দোকানের নামগুলো মনে পড়ছে না। ব্লগে দেখতে পাবে দোকানগুলো। ওখানকার ওই মাছ ফ্রাই, তারপর বিভিন্ন কাবাব আইটেমস, খুব ভিড় হয়। যখন আমাদের ম্যাক্সিমাম কলেজ ফ্রেন্ড, অফিস ফ্রেন্ডরা খুব যায়। এবার আমি ভিড়টা এড়াতে রামজানের কিছুদিন পর পর গেছিলাম, খেয়েছি, ভালো লেগেছে। আচ্ছা, তো দাদাদের কাছ থেকে ওভারঅল একটা ধারণা নিলাম ভারত সম্পর্কে। আসলে এরকম পশ্চিমবঙ্গের মানুষজনদের সাথে আমার খোলামেলা ভাবে এরকম
ওদের কালচার সম্পর্কে বা ইন্ডিয়া সম্পর্কে ধারণা নেওয়া হয় না এর আগে কখনো। এই প্রথমে ফর দা ফার্স্ট টাইম পশ্চিমবঙ্গের কারোর সাথে এত মানে ডিপলি আলোচনা করছি। এর আগে অনেক জনের সাথে দেখা হয়েছে, মানে ওভারঅল মানুষজনদের ঠিক আছে, আমাদের বাংলাদেশিদের জন্য অনেকটা আন্তরিক ওনারা। তো এই দাদারাও এর ব্যতিক্রম নয়। তো ভাই লোক মানে ঘুরছি দেখছি, আর দাদারা ভালো থাকবেন। আপনারা নিশ্চয়ই। অবশ্যই বাংলাদেশ ঘুরে দেখবেন আমাদের ইনশাআল্লাহ প্ল্যান একবার ছিল গেলে। একবার যাওয়ার, আবার চেষ্টা করব ছুটি নিয়ে যাবার। আচ্ছা আচ্ছা, বাংলাদেশটা খুব সুন্দর। বাংলাদেশ সুন্দর, আপনারা যাবেন, গেলে আসলে আমি আপনারা গিয়ে দেখবেন। হ্যাঁ, এখান গিয়ে থেকে দেখবো, শুনেছি আসলে অনেক গল্প। শোনা বলা কথা না, হ্যাঁ, এবার না আপনারা গিয়ে ফিল নিজেরা করা গিয়ে যাবে না, দেখবেন। সেটা তো অবশ্যই। অবশ্যই দাদা, আপনি সহ একটা প্ল্যান রাখবেন যে বাংলাদেশে যাওয়ার, অবশ্যই বিশেষ ইচ্ছা তো করে আছে। আমার বাংলাদেশের কিছু কিছু জায়গায় মার্ক করেছি, চাঁদপুর যাব, চাঁদপুরে হ্যাঁ। ইলসা খামু, হ্যাঁ, চাঁদপুরে ইলসা খামু এবং ঘুরুম, এই কক্সবাজার ঘুরুম, চাঁদপুরে ইলসা খামু। আরো কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আমার আছে, তারপরে আশা করি মাওয়াঘাট ঘুরি। যাবেন, মাওয়াঘাটের মামাঘাট, ইলিশ। মামাঘাটের ইলিশ খাবো। আর এই প্ল্যান আছে, ইলিশ ভালোবাসি ভাই, ইলিশ খাবো, খাবো, এনজয় করব। তার মানে দাদাদের ভালোবাসা ইলিশের প্রতি এখনো আছে। তো দাদা অবশ্যই চাঁদপুরের ইলিশটাই কিন্তু বিখ্যাত। আপনারা বিভিন্ন ফ্রড হতে পারে, বা ফ্রড না বলতে আপনারা মনে করেন গেলে অবশ্যই চাঁদপুরের ইলিশ ট্রাই করবেন। আর কক্সবাজার মাস্ট বি কক্সবাজার ভিজিট করবেন আপনারা। আর আরেকটা জায়গায় ইচ্ছা আছে, ওটা মার্কিন দ্বীপ বলে কি, সেন্ট মার্টিনস আইল্যান্ড, ওটা খুবই সুন্দর, ওটা ওটা সুন্দর, খুবই ওটা সুন্দর, মনোমুগ্ধকর, যাওয়ার খুবই ইচ্ছা আছে। সুন্দর। হ্যাঁ, ঠিক প্ল্যান আছে। করবেন শীতের দিকে কক্সবাজার, শীতের দিকে ঠিক আমি আছে। দাদাদেরকে রেকমেন্ড করে দিলাম শীতের দিকে কক্সবাজার সেন্ট মার্টিন। তো দাদারা ভালো থাকবেন, আপনারা আপনাদের দাওয়াত রইলো বাংলাদেশে। হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে।